রাজপুত্র বেহরমগড় আর পরী রাজকুমারী শাহপসন্দ বিয়ে করে সুখে শান্তিতে ঘর করতে লাগলো। কিন্তু তার ফেলে আসা বাড়ির কথা মনে পড়তে লাগলো। তার বাবা মাকে তার খুবই দেখতে ইচ্ছে করত। কি হয়েছে রাজকুমার? সে কিছুতেই তাদের কথা রাজকন্যাকে বলতে পারল না, তার নববধূকে। শুধুই দীর্ঘশ্বাস আর দীর্ঘশ্বাস। খেতে ভালো লাগে না তার, তাই শরীর ভেঙে গেল, মুখ ফ্যাকাশে হয়ে গেল। তোমাকে খেতে হবে, শরীর ভেঙে যাচ্ছে তোমার। কিচ্ছু যায় আসে না, আমি শুধু বাড়ি যেতে চাই। এখন দানব জসরুল রোজ রাতে রাজকুমার রাজকুমারীর ঘরের নিচে একটা ছোট্ট ঘরে বসে শুনতো যে তারা সুখী কিনা। সে রাজপুত্র বেহরমগড়কে জিজ্ঞেস করলো কেন সে এরকম ফ্যাকাশে হয়ে যাচ্ছে আর এত দীর্ঘশ্বাস ফেলছে। ওহ মহান দানব! বিনয়ী ভদ্র রাজকুমার ভাবল যে প্রাণ যায় যাক, কিন্তু তার আশ্রয়দাতাকে সে বলবে যে তার এখান থেকে চলে যেতে মন চাইছে। আমি আমার বাবা মাকে দেখতে চাই, আমাকে আর রাজকন্যাকে যাবার অনুমতি দিন, নয়তো আমি আর দেশে ফিরে আসতে ইচ্ছে করবে না। তুমি চলে আসার পর তোমার পৃথিবী অনেক বদলে গেছে, তাই এখন সমস্যা হবে। এই চুলটা নিয়ে যাও, সাহায্যের দরকার হলে এটা পরিয়ে দেবে। আমি সঙ্গে সঙ্গে তোমার সাহায্যের জন্য চলে আসবো। আমি দুঃখিত, আমার কাছে কিচ্ছু নেই। ও আমি আমি বিশ্বাস করতে পারছি না যেটা তুমি। ও রাজকুমার, তুমি কোথায় ছিলে? আমি এক অদ্ভুত দেশে গিয়েছিলাম, সেখানে অপরূপা রাজকন্যার দেখা পাই। আমার শহরের একই অবস্থা। আমার বাবা কোথায়, মা কোথায়? আমি দুঃখিত রাজকুমার, তারা আর নেই। না, এ কোনো মতেই হতে পারে না। আমি সত্যি দুঃখিত। সত্যি তার বাবা মা দুজনেই মারা গেছে। একজন তাদের রাজত্ব আত্মসাৎ করেছে আর রাজপুত্র বেহরমগড়ের মাথার উপর পুরস্কার ঘোষণা করেছে যদি সে কোনোদিনও ফিরে আসে। সেই বৃদ্ধ শিকারী তার বাড়ির চিলিকোঠায় রাজপুত্রকে থাকতে দিল। আমার বৃদ্ধা মা চোখে দেখেন না, তাই তোমাকে যেতে আসতে দেখতে পাবে না। আর তুমি আমায় শিকারে সাহায্য করতে পারো, যেমনটা আমি তোমাকে করতাম। তাই তারা শিকারীর বাড়িতে লুকিয়ে রইল। এখন একদিন রাজকুমার শিকারে বেরিয়েছে। রাজকুমারী শাহপসন্দ সেই ফাঁকে তার সুন্দর